নবীর মর্যাদাকে সমুন্নত করলেন আল্লাহ। কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার রসুলের গলার আওয়াজের উপরে না ওঠে। এই যে রসুলের সাথে একসাথে কথা বলার কারণে রসুলের আওয়াজ আর শোনা যাচ্ছিল। প্রিয় ভাইরা, তো সেই সূরা থেকেই আমি দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এখন আলোচনায় যেতে চাই। দুইটা আয়াতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ব্যবহার করেছেন। তাহলে আল্লাহ তাআলা ডেকেছেন কাদেরকে? ঈমানদার। এটা আমভাবে, অনির্দিষ্টভাবে কিন্তু সবাইকে বলা হয়। ঈমানদারদের জন্য আল্লাহর এই নির্দেশনা। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসখর কওমুন মিন কওমিন, তোমরা তাচ্ছিল্য করা, উপহাস করা এটা করো না। কওমুন মিন কওমিন, একজন একটা সম্প্রদায় থেকে আর একটা সম্প্রদায়ের। এখানে যেহেতু পরবর্তী নিসা শব্দটা ব্যবহার করা হয়েছে, তাফসিরে অর্থটা এরকম করা হয়েছে যে কোনো পুরুষ যেন কোনো পুরুষকে উপহাস না করে। দেখেন আমাদের সমাজে এরকম একটা সিস্টেম আছে না ভাই? একজন মানুষ হয়তো দেখতে একটু শর্ট, তাকে কিন্তু আমরা তার নাম ধরে না ডেকে একটা নাম আমরা বানাই দিই, আছে না বলেন? একটু বেশি কালো যদি হয় দেখতে, তাহলে তার নাম একটা হয়ে যায়। একজন মানুষ যদি একটু দেখতে বেশি পরিষ্কার হয়, তারও একটা নাম হয়ে যায়। একজন মানুষ যদি স্পষ্ট কথা বলতে না পারে, তাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় তুতলা বলি। তো তার নামটা কি আছে দেখবেন, সে নামটা আর খোঁজ নেই, একটু কথা হয়তো স্পষ্ট বলতে পারে না, এই জন্য তাকে ওই নামে আমরা ডাকতেছি। এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা স্পষ্ট এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে। প্রিয় ভাইরা, সেটা যেমন আমাদের পুরুষদের মধ্যে, এই মেসেজটা নারীদের জন্যও কিন্তু আল্লাহ তাআলা এখানে শব্দটা ব্যবহার করেছেন। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুম। শুধু যে নিষেধ করা হয়েছে তা না, আল্লাহ এখানে আরেকটা কথা বলে দিয়েছেন যে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে এরকম যাকে উপহাস করা হচ্ছে সেই ব্যক্তি যে উপহাস করতেছে তার চেয়ে উত্তম হতে পারে। আমরা মানুষের বাইরের দিকটা দেখি, কিন্তু মানুষের ভিতরের খবর কিন্তু আমাদের কাছে আমরা বলতে পারি না। কিন্তু ভিতরের খবরটা আছে কার কাছে? আল্লাহর কাছে। সেই আল্লাহ কিন্তু এখানে নির্দেশনা পেশ করলেন যে একজন মানুষের আমরা কোনো কারণে হয়তো দুর্বল দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, উপহাস করছি। আল্লাহ বলছেন যে হতে পারে তুমি উপহাস করছো, যাকে উপহাস করলে তোমার চেয়ে সে উত্তম হতে পারে। তাহলে সে দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা জেনে হোক না জেনে হোক আমরা কাউকে কি উপহাস করতে পারবো? এটা কিন্তু আমাদের ঈমান বিরোধী কাজ। প্রিয় ভাইরা, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই যে জীবন ঘনিষ্ঠ বিষয় থেকেগুলো জেনে নেওয়া, এবং সেখানে যেটা আমাদের পরহেজ করা দরকার, বিরত থাকা দরকার, যার থেকে সেটা বিরত থাকা, এবং যেটা অর্জন করা দরকার, যেটা স্টাডি করা দরকার, অ্যাপ্লাই করা দরকার, সেটা আমাদের করা একটা ঈমানের দাবি। তো আমরা যেমন আজকের এই মেসেজটা আমরা জানলাম, আমাদের মা বোনদের কাছেও মেসেজটা পৌঁছাতে হবে।